প্রকৃতিপ্রেমীদের কাছে ঘুরে বেড়ানোর একটা সেরা জায়গা ক্যানিংয়ের এই মাতলা নদী। মাতলা নদীর তীরে অবস্থিত কাঁঠালবেড়িয়ার সুন্দরপাড়া অঞ্চলটি আরও সুন্দর। হ্যাঁ বন্ধুরা, নদীর পাড়ের গ্রাম্য জীবন কেমন হয় সেটা দেখতেই আজকে আমি চলে গিয়েছিলাম ক্যানিংয়ের এই কাঁঠালবেড়িয়া গ্রামে। যারা পরিচিত কিছু জায়গা ছেড়ে আমার মতো প্রকৃতির কোলে ঘুরতে ভালোবাসেন, এই ভিডিওটা তাদের জন্য। শিয়ালদা থেকে সকাল 9:10 ক্যানিং লোকাল ধরে এগিয়ে চললাম ক্যানিংয়ের উদ্দেশ্যে। মেঘলা দিন, কখনো বৃষ্টি, আর এই ঝোড়ো হাওয়ার মাঝে প্রকৃতিকে অনুভব করার মজাই আলাদা। আর সেই প্রকৃতি তার অপরূপ রূপে যেন ধরা দিতে এগিয়ে চলল পুরো পথটি ধরে আমাদের সঙ্গে। প্রায় ঘন্টা দেড়েকের মধ্যে আমরা পৌঁছে গেলাম গন্তব্যে। আর স্টেশনে ঢোকার মুখটি অসাধারণ সুন্দর লাগছিল। স্টেশনের বাইরে থেকে টোটো বুক করে ক্যানিং ব্রিজের উদ্দেশ্যে রওনা দিলাম। হ্যাঁ, আমার আজকের উদ্দেশ্য ছিল এই ক্যানিং ব্রিজের উপর থেকে মাতলা নদী কীরকম লাগে সেটাই চাক্ষুষ করার। আর সেখানে গিয়েই আমার চোখে পড়েছিল তার পাশের গ্রামটি। সেই মতো নেমে পড়লাম। ব্রিজটা যেখানে শেষ হচ্ছে তার ঠিক ডান দিকে। ব্রিজের ওপর থেকে লক্ষ্য করলাম সুন্দরী মাতলা নদীকে। কি অসাধারণ লাগছে! কিছুটা এগিয়ে সামনে তাকাতেই চোখ ধাঁধিয়ে গেল। কি অপরূপ সুন্দর পরিবেশ! আহা, মনটা জুড়িয়ে গেল। সামনে এগিয়ে চললাম। এগিয়ে গিয়ে দেখলাম আমি যে ব্রিজটা দিয়ে এলাম এতক্ষণ, সেই ব্রিজটিকে কেমন লাগে দূর থেকে দেখতে। দাঁড়িয়ে আছি ক্যানিং ব্রিজ। ক্যানিং ব্রিজ থেকে তার পাশেই একটা গ্রাম। ক্যানিং ব্রিজে যেতে যেতে যেটা মনে হলো যে পাশের গ্রামগুলো অপরূপ সুন্দর লাগছিল, তো ভাবলাম সেই গ্রামগুলো একবার ঘুরে দেখে যাই। সেই মতোই নেমে পড়লাম ক্যানিং ব্রিজের একদম শেষেই। আর এখানে আসতে হলে আপনাদের জাস্ট ক্যানিং স্টেশন থেকে টোটো ধরে বলতে হবে ক্যানিং ব্রিজে ওপারে নামবো। তো ক্যানিং ব্রিজের ওপারে নেবেই সামনেই নেমে যাবেন, ডান দিক দিয়ে সিঁড়ি আছে, সেই সিঁড়ি বেয়ে চলে আসতে পারবেন এই গ্রামে। তো অপরূপ সুন্দর, পুরো ছবির মতো সাজানো এই গ্রাম। ঘুরে ঘুরে দেখি, চলুন। নদীর পাড় ধরে হাঁটতে হাঁটতে গ্রামের দু সাইডটা দেখতে থাকলাম এবং কিছুটা এগিয়েই দেখলাম এক বয়স্ক ভদ্রলোক মাটি কাটছেন। তো ওনাকেই এই গ্রামের পরিস্থিতি সম্বন্ধে কিছু জিজ্ঞেস করলাম। বলছি, যেহেতু আপনারা এখানেই থাকেন? হ্যাঁ, এখানেই থাকেন। তো বর্ষাকালে এখানে জল উঠে যায়? আচ্ছা আচ্ছা। মানে আপনাদের মেন জীবিকাটা কি? চাষবাস করেন না মাছ ধরেন? আচ্ছা আচ্ছা। দেখতে অপরূপ লাগছে, ছবির মতো সুন্দর এই গ্রাম। কিন্তু একটাই, যেটা দেখুন পাশেই মাতলা নদী। তো এই মাতলা নদী এই মুহূর্তে ভাটা আছে। তো সেখান থেকে এই রাস্তা কিন্তু অনেকটা উঁচুতে। তো উনি যেটা বললেন, এখানে খুব বেশি বৃষ্টি হলে বর্ষাকালে অতিরিক্ত তবেই জল ওঠে, না হলে জল ওঠার সম্ভাবনাটা অতটা নেই। আর যেতে যেতে একটাই কথা বলবো, পুরো ভিডিওটা দেখুন। কিছু অসাধারণ দৃশ্য অপেক্ষা করে আছে আপনাদের জন্যে।
বিশ্বাস করুন বন্ধুরা, নদীর যে বিভিন্ন সময়ে এক এক রকম রূপ হতে পারে সেটা আমার জীবনে এই প্রথম দেখলাম আমি। মাটির রাস্তা, জাস্ট বাঁধ দেওয়া হয়েছে, তার উপর দিয়ে হেঁটে যাচ্ছি। সামনে কিছুটা এগোতেই চোখে পড়লো এক কাকা মাছ ধরছে। আগ্রহবশত চলে গেলাম মাছ ধরা দেখতে। কি মাছ হয় এখানে কাকা? ওই চিংড়ি টিংড়ি পড়ে। ও, এদিকটা কি আছে? এদিকটা সব ফিশারি আছে। আচ্ছা আচ্ছা, দেখি কি মাছ পেয়েছেন। চিংড়ি মাছ। তো বন্ধুরা দেখলেন এখানে এক দাদা জাল ফেলছে। তো একবার ভেবে দেখুন এখানকার মানুষের জীবনযাত্রা। তো আমরা আসছি জাস্ট এনজয় করার জন্যে, এই জায়গায় আসি, ঘুরি, চলে যাই। তো এখানে যারা থাকেন তাদের কিন্তু 12 মাসই স্ট্রাগল করে বেঁচে থাকতে হয়। তো এটাই আমি জাস্ট এটাই দেখার জন্যে যে এখানকার মানুষের জীবিকা কী, জীবনযাত্রা কী, এটাই দেখার জন্যে ব্রিজ থেকে নেমে পড়েছিলাম। আমার উদ্দেশ্য ছিল অন্য, বাট এটা দেখেই আমি আজকে এখানে নেমেছি, যেটা আপনাদের সাথেও শেয়ার করছি। এই জায়গাটা মানে সুন্দরবনের যা শুরু বলতে পারেন, ক্যানিং মানেই সুন্দরবনের শুরু। তো শুরুতেই এই রকম অবস্থা, তার মানে আরও প্রত্যন্ত জায়গায় কি পরিস্থিতি থাকতে পারে সেটাই একটা ভাবার বিষয়। অবশ্যই যাব, আপনাদের সাথেও শেয়ার করব সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে। তো আজকে এই জায়গাটা আপনাদের পুরো ঘুরিয়ে দেখাই। আমরা বাঙালিরা বিভিন্ন জায়গায় ঘুরতে ভালোবাসি, তো আসুন না একবার এই জায়গাও ঘুরে দেখে যান। অসম্ভব সুন্দর এই গ্রামটি আপনার মন প্রাণ জুড়িয়ে দেবে। দূর থেকে দেখতে পেলাম সারিবদ্ধভাবে নৌকা বাঁধা আছে, আর একটা ছোট্ট বাড়ি। দেখে খুব সুন্দর লাগছিল, মনে হচ্ছিল নদীর বুকেই কেউ বাড়িটা বানিয়েছে। তাই আগ্রহবশত ছুটে চললাম দেখার জন্য কি আছে সেখানে। নৌকাতে জাল অলরেডি রাখা রয়েছে, তার মানে মাছ ধরতে যাওয়ার টাইমে এই ধরনের নৌকাগুলো ব্যবহার করা হয়। কি করছিস? এই বাড়িটিতে ছিল একটা ছোট্ট পরিবার। একটু বেসাবধান হলেই কিন্তু পড়ে যাবে মানুষ। দূরে লক্ষ্য পড়ল নৌকার পাশে অনেক ঝিনুক জড়ো করা আছে। আমি চললাম সেই দিকেই দেখার জন্যে। দেখুন আমরা সমুদ্রের ধারে যাই এবং এই ধরনের ঝিনুক কিন্তু অনেক দেখতে পাই। এখানে কিন্তু সেই ঝিনুকের পাহাড় হয়ে আছে। এই ঝিনুকগুলো দিয়ে কি তৈরি হয়, হয়তো এগুলো ডাস্ট করে কোনো কিছু তৈরি হতে পারে। এখানকার মানুষের যেহেতু যুদ্ধকালীন জীবন, তো এরা নানা টাইমে নানা ধরনের পেশার সাথে এরা যুক্ত থাকে। তো এটাও হয়তো কোনো পেশা হবে, সেটা তো আমার জানা নেই বন্ধুরা। দাদা এই গ্রামটার নাম কি? কাঁঠালবেড়িয়া। ওখানে কিন্তু প্রচুর নৌকা আছে। এখানকার লোকেদের মূল জীবিকা আমি যেটা কথা বলে জানলাম, পশুপালন, মানে হাঁস মুরগি এই ধরনের পশুপালন এবং মাছ ধরা। তাছাড়া ওই আগে যে ঝিনুকগুলো দেখিয়েছিলাম, এই ঝিনুকগুলো থেকে কিন্তু চুন তৈরি হয়। হ্যাঁ বন্ধুরা, ওই ঝিনুকগুলো ওনারা সংগ্রহ করে নদীর পাড়ে শুকাতে দেন এবং শুকিয়ে গেলে সেগুলো মেশিনের সাহায্যে ডাস্ট করে আরও কিছু মিশিয়ে হয়তো চুন প্রস্তুত করা হয়। সামনে আরও কিছুটা এগোতেই চোখে পড়ল ওনাদের যে স্বপ্নের বাড়ি, সেই বাড়িগুলো মেরামত করার কাজ করছেন। হ্যাঁ,
আমিও মুগ্ধ হয়ে দেখতে থাকলাম সেই কাজ। এই ছিল ছোট্টগ্রামের ছোট্ট ভিডিও বন্ধুরা। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে যাতে আপনাদের কাছে সবার আগে চলে আসতে পারি, তাই চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর দেরি কেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে নোটিফিকেশানটা অন করে রাখবেন, কারণ চমক আরও বাকি আছে। লর্ড ক্যানিং হাউসের অন্দরমহল রহস্য উন্মোচন করতে হবে তো। হ্যাঁ, খুব তাড়াতাড়ি আসছি।